এভরিওয়ান, আমি লিপিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাস ওয়ার্ল্ড। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ। তো আজকে আবার আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, বড় ব্লগ। আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে বা আমি তোমাদেরকে বলেছিলাম যে আগামীকাল আগের ব্লগটা যেদিনকে আমি শ্যুট করেছি কালকে আর আজকে হচ্ছে আমাদের এখানে একটা জাগ্রত শীতলা পুজো হয়। আমি প্রত্যেক বছরই যাই এবং আগের বছরও আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, বড় ব্লগ। তো এবছরও যাব অবভিয়াসলি, তো সেই কারণে ভাবলাম আজকেও একটা ব্লগ বড় ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি। তবে প্রত্যেক বছর তো মা ফা সবাই মিলে যাই, অনেকে মিলে যাই। তবে এবছর মারা নেই। তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছি মা বাবা কাশ্মীর গেছে ঘুরতে, তো সেই কারণে এবছর আমি আর আমার দিদা যাব দুজন মিলে। একাই যাব। তো যাই হোক, পুজো টুজো দেবো, সমস্ত কিছু কিনে টিনে আনলাম। যেহেতু প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, আমি সত্যি কথা বলতে জাস্ট গেছি, সমস্ত কিছু কেনাকাটা করেছি, তাড়াতাড়ি করে কিনে নিয়ে চলে এসেছি। আমি একদমই আমার ওই ভিডিও করার কথা আমার মনে ছিল, বাট কি বলো তো, ইচ্ছেটা করেনি একদমই। তাড়াতাড়ি করে বাড়ি যাই, গিয়ে আমি তারপর ব্লগটা স্টার্ট করবো, তারপর আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। বাট শরীরটা এতটা খারাপ লাগছিল, এত গরম রোদ্দুর, কতক্ষণে তাড়াতাড়ি করে বাড়ি আসবো আর কি কেনাকাটা করে। তো যাই হোক, সমস্ত কিনে টেনে এই জাস্ট বাড়ি এলাম, এসে চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম। ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করেই আমি গেছিলাম সকালবেলা। এখন আমি একটুখানি আলু ভাজা করবো, স্নান এখনও হয়নি, স্নান করব। তো আলু ভাজাটা করবো কারণ আজকে হচ্ছে যেদিন এই পুজোটা হয় এটা কিন্তু আমাদের পাড়ার নয়, অনেক দূরে, কিন্তু আমরা মানি হচ্ছিলো এই শীতলা পুজোর দিনটা, এই পুজোটা যেদিন হয় সেদিনকার আমরা বাড়িতে পান্তা ভাত খাই। এইসব হয় যে পাড়ার পুজো হয় সেই পাড়াটা বাট আমরা মানি, তো সেই কারণে বাড়িতে পান্তা ভাত হবে। তো সেই কারণেই আর কি আলু ভাজা করে রেখে দিয়ে যাব, কারণ এসে আর ভালো লাগবে না, কখন আসবো কি আসবো না ঠিক নেই কোনো। তো সেই কারণে পান্তা ভাতটা করা আছে, আর শুধুমাত্র ইয়েটা করবো, আলু ভাজাটা আমি এখন করব, তারপর স্নান করব, ঘরে পুজো দেবো, তারপর রেডি হয়ে বেরাবো। তো যাই হোক, ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো, সমস্ত কিনে নিয়ে এসেছি, কিনে ঠাকুরের সামনেই রেখেছি। এখানে ডাব আছে, তারপর এখানে ফুলটা, এটা হচ্ছে বাড়ির ফুল, এখানে রয়েছে ফুল, এখানে মিষ্টি মিষ্টি সব কিছু রয়েছে, ওর নিচে ফল আছে, সমস্তটাই কিনে নিয়ে এসেছি। যা যা লাগে আর কি ডালাতে দিতে হয় সবটাই আমি কেনাকাটা করে নিয়ে এসেছি। তাহলে চলো এবার তাড়াতাড়ি করে আলু ভাজাটা করি, তারপর স্নানে যাব, গরমও লাগছে আর দেরিও হয়ে গেছে। চলো আর বসে থেকে লাভ নেই, নয়তো দেরি হয়ে যাবে। আলু ভাজা সমস্ত কিছু হয়ে গেছে, আর এখানে ভাত রয়েছে। তো হয়ে গেছে আমার সমস্ত কিছু কাজবাজ। এবার আমি তাড়াতাড়ি করে ফটাফট যাব স্নান করতে, দিদা স্নানে গেছে, তো বেরালে আমি স্নানে যাব, তারপর পুজো দেবো, ব্যাস হয়ে যাবে, তারপর রেডি হয়েই বেরাবো। তো চলো চটপট করে নিই সমস্ত কিছু। পুজো দেওয়া কমপ্লিট, এই যে তো স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো টুজো দিয়ে। আর এটা হচ্ছে আমার লুক। এই কুর্তিটা আমি কিনেছিলাম সোমবারের মার্কেট থেকে আজকের জন্যই, ভীষণ সুন্দর একটা কুর্তি। সেরকম কিছুই করিনি, এই যে জাস্ট কানের পরেছে আর হাতে এই চুড়িগুলো পরেছি, মুখে সানস্ক্রিন ছাড়া আর কিচ্ছু নেই। তো এই হচ্ছে আমার লুক। চুলটা জাস্ট ছেড়ে দিয়েছি, কারণ চুলটাতে একদম ভেজা শ্যাম্পু করেছি সেই কারণে। তো ব্যাস, তো চলো এবার বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেছে, চলো। তো দেখো মন্দিরের সামনে চলে এসেছি, আর ভিড়টা শুধু দেখো তোমরা, প্রচণ্ড ভিড় ছিল। আমরা অত লেট করে অত দেরি করে এসেও আমরা এত ভিড় পাবো বা ডালাটা দিতে পারবো ভাবিনি। তো প্রচুর ভিড় ছিল, আর প্রত্যেক বছরের মতো এই বছরেও ঝাড়টাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেক বছরেই কিছু না কিছু দিয়ে, যেমন ফল সবজি, সেরকম এই বছর চিপস টিপস দিয়ে খুব সুন্দর করে একটা ঝাড় করেছে। অবশ্যই কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে মা শীতলা।
তো ঠাকুরকে দেখতে এসেছিলাম, অনেক মানে ভিড় ভাট্টার মধ্যে ধাক্কা ধুক্কি দিয়ে আসতে হয়েছিল ওপরে আর কি মায়ের মন্দিরে। তো যাই হোক, তারপর ওখান থেকে একটুখানি হাঁটতে হাঁটতে আমরা গেছিলাম, মানে আমি আর দিদা, যেখানে থেকে আর কি ডন্ডি কাটা শুরু হয় সেই দিকে আর কি গেছিলাম, নয়তো না দাঁড়ালে এরপর প্রচণ্ড ভিড় হয়ে যাবে, তারপর আর যেতে পারবো না। তো সেই কারণে তো দেখো এসে দাঁড়িয়ে পড়েছে, অনেকটাই ফাঁকা ছিল সেই জায়গাটা। আর এখানে দণ্ডিকাটা অলরেডি শুরুও হয়ে গেছে, আমরা এসছি তার 10-15 মিনিট পর থেকে কিন্তু দণ্ডিকাটা শুরু হয়ে গেছে। তো এই যে সবাই কিন্তু দণ্ডি কাটছে, প্রচুর মানুষ, যেরকম এখানে পুজো দিতে আসে সেরকম দণ্ডিও কাটতে আসে, মানে প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ, তোমরা না এলে বুঝতে পারবে না, এখানে প্রচুর মানুষ আসে। ঠিক আছে, অনেকে ভিডিও টিডিও করে এখানে এসে আর কি, অনেক জাগ্রত নাম করা একটা পুজো হয়। তো আমরা এইমাত্র এলাম বাড়ি, এখন বাজে হচ্ছে বিকেল ওই 4:30 মতন। এতক্ষণ ওখানেই ছিলাম, আরেকজন মানে একটা আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, সেখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল, মানে পান্তা ভাতই খেয়েছি, কারণ ওখানেও ওদেরও ঠান্ডা হয় আর কি নিয়ম, যেহেতু ওখানকারই মানে সব পাড়াটা আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর এসছি। বাড়িতে তো সব করাই ছিল, কিন্তু খাওয়া দাওয়া করা হলো না, ওখান দিয়ে খেয়ে দিয়ে এসছি। তো যাই হোক, ওখানে আসলে আমরা ভিডিও টিডিও কিছু করিনি। তো তারপরে অটো করে চলে এসেছি বাড়িতে। তো এরপর সন্ধ্যাবেলা যাব আবার ডালাটা আনতে, যেই আর কি প্রসাদ ডালাটা দিয়ে এসছি, সেটা আর কি সন্ধ্যাবেলা আবার আনতে যাব। যখন যাব তখন আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, আর ভালো লাগছে না, জামা কাপড় কিছু ছাড়বো না, কারণ বিকেলে পড়াতে যেতে হবে, পড়িয়ে তারপর ওখানে যাব। তো সেই কারণে আর কিছু চেঞ্জ করব না, জাস্ট একটু এখন রেস্ট নেব, তারপর আবার যাব। তো চলো। তো আমি বেরিয়ে পড়েছিলাম, তখন তো বিকেল ছিল, কারণ আমি পড়াতেও যাব তোমাদের বললাম। তারপর সন্ধে হয়ে যাওয়ার পর, মানে পড়ানো ছুটি হয়ে যাওয়ার পর আমি গেছিলাম ডালা আনতে। আর ওখানে এত ভিড় ছিল, তোমাদেরকে আমি পরে বলেছি, তোমরা ভিডিওতে দেখতে পারবে, যে আমি কোনো রকম ভিডিওই করতে পারিনি। তো ডালা নিয়ে তারপর চলে এসেছিলাম বাড়ি। আমি এইমাত্র বাড়িতে এলাম প্রসাদটা নিয়ে। ওখানে এত ভিড় ছিল, মানে সকালের থেকেও রাতে দ্বিগুণ ভিড় ছিল। মানে যারা ধরো সন্ধ্যে 6টার সময় গেছে তারা আমাদের আগে হয়তো নিয়ে যাচ্ছে, এরম ব্যাপার। 2-2.5 ঘন্টা 1.5 ঘন্টা এরম সবাই লাইনে দাঁড়িয়ে, এত ভিড়, এত লাইন। যাই হোক, আমার একজন চেনা জানা ছিল, সে এনে দিয়েছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই কারণে অত ভিড়, অত কিছুর জন্যই আর কি ভিডিও আমি করতে পারিনি। থেকে বড় কথা মাথাতেই ছিল না, মানে আমি যে আমার ফোন ব্যাগ ঠিক করে সামলে রেখেছিলাম এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, সেই কারণে কিছু শেয়ার করতে পারিনি। তারপর তো রাস্তায় একটুখানি ভিডিও করেছিলাম, তারপর বাড়িতে এলাম, এসে এখন আবার বেরাতে হবে, যাব হচ্ছে রাতে ডিনারটা আনতে, কারণ আজকে ডিনারে কিছু রান্না করতে মানে আর শরীর আর দিচ্ছে না। জাস্ট যাবো দোকানে, একটু রুটি কিছু তরকারি কিছু একটা কিনে নিয়ে চলে আসবো, মানে আর ইচ্ছা করছে না। ঠিক আছে, একদমই ইচ্ছা করছে না রাতে কিছু রান্না বান্না করে তারপর খেতে। হ্যাঁ অবশ্যই রাতে আমরা রুটি খাই, আমি আর দিদা দুজনে রুটি খাই, রুটিটা আনি, কিন্তু তরকারি পাতি রান্না করি। ঠিক আছে, কিন্তু আজকে কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না। এখন যাব, আনবো, এনে এসে ফ্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কতক্ষণে মানে ঘুমাবো। আমার শরীর একদম ভালো লাগছে না, তার মধ্যে এত গরম, আর সারাদিন এইভাবেই রয়েছি, একদমই ভালো লাগছে না সত্যি বলতে, সেইভাবে চলছে। তো যাই হোক, চলো বেরাই। কতটা কি ভিডিও করতে পারবো আমি জানি না, কারণ আর ভালো লাগছে না। যাই হোক, একটুখানি করে শেয়ার করবো, আর কি করব। চলো আবার বাড়িতে এসে কথা হচ্ছে। তো আমি ফাইনালি ফ্রেশ হয়ে চেঞ্জ করে এই বসলাম, আর ভাল লাগছে না। ওই খাবার কিনতে গিয়ে আমি একটুখানি এই যে ঘুগনি কিনে নিয়ে এসেছিলাম, ইচ্ছা করছিল খেতে, মানে দেখলাম ইচ্ছা করলো হঠাৎ করে, তো সেই কারণে 20 টাকার একটু কিনে নিয়ে এসেছি। তো সেটাই এখন বসে বসে খাবো, আর কোনো কাজ নেই। তারপর পরে ডিনার করব, এখন অনেকটা মানে টাইম আছে যে টাইমে ডিনার করি, তো সেই কারণে আর কি। তো যাই হোক, চলো এখন আর কথা বলছি না, আবার ডিনারের টাইমে দেখা। রাতের ডিনারে দেখো নিয়ে এসেছি আমি এখানে কড়াই পনির, তেজের মধ্যে রয়েছে অনেকটা, এর মধ্যে ঢেলে দিয়েছি, দিদাকেও দিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে বাটার নান। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার।
এই যে কড়াই পনির নিয়ে এসেছি। ওই দোকানের মিক্স ভেজটা আমাদের খুব পছন্দের, তবে মিক্স ভেজটা আজকে ছিল না, রাত হয়ে গেছিলো তো যেতে, তো পাইনি আর। তো সেই কারণে কড়াই পনিরটা নিয়ে এসেছি আর হচ্ছে বাটার নান নিয়ে এসেছি। দিদাকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি, এখানে আমি বসেছি খেতে। তো চলো এবার মানে ডিনারটা চটপট করে করে নিই। একটু আওয়াজ আসতে পারে, আসলে টিভি চলছে, দিদা সিরিয়াল দেখছে তো সেই কারণে। যে দোকান থেকে নিয়ে আসি, দোকানটা পুরোটাই ভেজ, ঠিক আছে, পুরোটাই ভেজ, কোনো ননভেজ কিছু পাওয়া যায় না। বাট টেস্টগুলো এত ভালো হয়, এত ভালো হয়, কম দামের মধ্যে টেস্টও ভীষণ সুন্দর। আমাদের বাড়ি সবার খুব পছন্দের। তো চলো তাড়াতাড়ি করে খাওয়াটা সেরে নিই, তারপর আবার কথা হবে। তো এই ভিডিওটা আমি পরের দিন করছি, মানে কালকে আর কি ভিডিও আর আমি করতে পারিনি, রাত্রিবেলায় বলে মানে খাওয়ার সময় ভিডিও করেছিলাম। তারপর শোয়ার আগে আমি ভিডিওটা যে এন্ড করবো আমার মাথাতেও ছিল না। আর সত্যি কথা বলতে আর আমি মানে আমার শরীর আর দিচ্ছিল না। আমি খেয়ে দিয়ে উঠেই রাত্রিবেলা এই কদিন আমি বাসন টাসন মেজে শুই, কিন্তু কালকে আমি বাসনও পর্যন্ত মাজিনি, তারপর শুয়ে পড়েছিলাম। তো সেই কারণে ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি, ঠিক আছে। তো তাই আজকে করে দিলাম ভিডিওটা আমি, মানে ভিডিওটা এন্ড করার জন্য। তো যাই হোক, ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে প্লিজ। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।